Shomai Kolkata channel doesn't contain any violent, illegal or harmful content. The content provided by this channel meant for incident-oriented education only. অবৈধ সম্পর্কের জের এক মহিলাকে বৈদ্যুতিন খুঁটিতে বেঁধে উঠল মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা বক্সিরহাট থানার অন্তর্গত শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিত মহিলা। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। প্রকাশ্যে এসেছে মারধরের ঘটনার সেই মুহূর্ত, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলাকে মাঠের মধ্যে বৈদ্যুতিক খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে রেখেছে কয়েকজন মহিলা। আশেপাশে দাঁড়িয়ে থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে অনেকেই। এরপর ওই মহিলার 2 শিশু কান্নায় ভেঙে পড়তে পথচারীরা সেই বাঁধন খুলে দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আক্রান্ত মহিলা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তুলেছিল এক যুবকের বিরুদ্ধে। বিয়ে করতে অস্বীকার করায় শুক্রবার 2 শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ওই যুবকের বাড়ির সামনে ধর্নায় বসে স্বামীহারা ওই মহিলা। লোক লজ্জায় বিষ পান করে অভিযুক্ত ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় যুবককে তড়িঘড়ি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর বিষ পানের ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ওঠে যুবকের বাড়ির লোকজন ও পাড়া প্রতিবেশীর একাংশ। এরপরেই ওই মহিলাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয় বলেই অভিযোগ। মাকে বাঁচাতে কাতর আবেদন শুরু করে মহিলার 2 শিশু। তারপরেই ওই মহিলার বাঁধন খুলে মুক্ত করে দেয় পথচারীরা। তো আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে ও আর কি আমার মানে একাধিকভাবে শারীরিক সম্পর্ক করার পর হঠাৎ করে একজন মেয়ে আর কি আমাকে বিয়ে করবে সেইভাবে আর কি, সেই জন্য আমার কাছ থেকে যে আমার সাথে যে শারীরিকভাবে সম্পর্ক করার পর আমার সাথে যে টাকা পয়সা সব কিছু আমাকে নিয়ে যায় খাওয়া দাওয়ার পর, সেটার জন্য আমি চাওয়ার জন্য ওর কাছে গিয়েছিলাম। তো সেটাও ফেরত না দিয়ে বলছে আমাকে বিয়ে করবে না, এখন না করার পরিবর্তিতে ও আর কি অন্য একজনকে বিয়ে করবে। সেটার জন্য আমি ওর কাছে চাওয়ার জন্য গেছিলাম, তো সেটা ওর মানবে না। তো মানার না পরিবর্তে আড়ালে যায় বিষ খাইছে। খাওয়ার পরে ও আর কি পাশের কয়েকজন লোক ছিল, ওনারা আর কি আমাকে খুঁটির সাথে বাইরে আমাকে মারধর করছে আর কি। তার জন্য আমি উপযুক্ত শাস্তি চাই যারা আমাকে মারধর করছে।